এবার চলেন আমরা মেনুতে যে ট্রানজিশন ইফেক্ট আমরা এখানে অ্যাড করতে চেয়েছিলাম সেটা করে ফেলি। এখন যদি ক্লিক করি ওপেন হচ্ছে, কিন্তু এটা স্মুথলি হচ্ছে না, তাই না? আমি সিএসএস ফাইলের যে কোডগুলো যেখানে আছে 224 নম্বর লাইনে সেখানে আবার যাচ্ছি। ওকে, তো প্রথমে আমাদের এই ডিসপ্লে নান এটা আগে রিমুভ করতে হবে, কারণ ডিসপ্লে নান দিয়ে আমরা কোনো ইফেক্ট অ্যাড করতে পারি না। হ্যাঁ, তো এটাকে আমি কমেন্ট করে দিলাম। ওকে, তাহলে কিভাবে করব? এটা যদি ডিসপ্লে নান যদি না থাকে তাহলে তো মেনুটা শো হবে, তাই না? তো এটাকে হাইড করব কিভাবে? হাইড করব এবং ইফেক্টটাও অ্যাড হবে। যে ইফেক্টটা অ্যাকচুয়ালি এখানে অ্যাড করব আমরা সেটা হলো স্লাইড ইফেক্ট। তো এই স্লাইড ইফেক্টটা অ্যাড করা যায় মূলত এই এলিমেন্টের হাইটটাকে ইউজ করে। হ্যাঁ, মানে এই যে নেভিগেশন এটাকে 0 করে দিব, এর হাইট 0 করে দিব, তাহলে এটা আর দেখা যাবে না। তারপরে এই টগল বাটনে যখন আমি ক্লিক করব তখন এই নেভিগেশনের যে হাইট সেই হাইটটা পেয়ে যাবে এবং এখানে আমরা একটা ট্রানজিশন অ্যাড করে দেব, তাহলে এটা স্মুথলি হয়ে যাবে। তো চলেন এটাই করি। তো প্রথমে আমি এখানে ম্যাক্স হাইট 0 এটা অ্যাড করলাম। এবার দেখেন কাজ হচ্ছে, বাট এর ভিতরে যে আইটেমগুলো ছিল, যে কন্টেন্টগুলো যদি খেয়াল করেন এই যে বর্ডারগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা এরকমই হবে, এটা শো হবে। এটা যেন না দেখা যায় তার জন্য আমরা এখানে ওভারফ্লো হিডেন এই ভ্যালুটা অ্যাড করব, তাহলে আর এটা শো হবে না। কারণ যেহেতু আমি এলিমেন্টকে হাইট 0 করে দিয়েছি, এখানে কিন্তু হাইট ইউজ করা যাবে না। তো এর ভিতরে যে কন্টেন্টগুলো সেটা তো ওভারফ্লো হচ্ছে, মানে বাইরে চলে আসছে, তো হিডেন করে দিলে আর বাইরে আসবে না। এই যে এখন আর দেখা যাচ্ছে না। ওকে, এবার যখন এই বাটনে ক্লিক করব তখন নেভিগেশনটা শো হবে। এটা করতে হলে আমরা আগের মতো করে সিলেক্ট করলে হবে না। এই যে এখানে যেভাবে নট দিয়ে সিলেক্ট করেছে এইভাবে করলে হবে না, এইভাবে করতে হবে। যখন টগল ক্লাস নেমটা আসবে তখন কি করব, ম্যাক্স হাইট আমি এখানে 99 em দিলাম। 99 em মানে পার em যদি 16 পিক্সেল ধরি তাহলে 1586 পিক্সেল হবে। তো আপনি হয়তো বলতে পারেন কেন এত সাইজ দিলাম? ঠিক আছে, কারণ এই মেনুর ভিতরে সাবমেনুর ভিতরে সাবমেনু এইভাবে থাকতে পারে। তখন সাবমেনুর ভিতরে সাবমেনু এরকম অনেক থাকলে এই মেনুর হাইট অনেক লাগতে পারে, এই জন্য বেশি করে দিয়ে দিলাম। এর মানে এই না যে যখন টগল ক্লাস নেমটা আসবে তখন এই 1500 পিক্সেল হাইট হয়ে যাবে, মোটেও না। কারণ এখানে ম্যাক্স হাইট ইউজ করা আছে। ম্যাক্স হাইট মানে হাইট বাড়তে বাড়তে ম্যাক্সিমাম এই পর্যন্তই হবে, এর বেশি আর হবে না। আচ্ছা, এবার ট্রানজিশন ইফেক্ট এখানে আমরা অ্যাড করি ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে। ট্রানজিশন কোন প্রপার্টিতে আমি ট্রানজিশন সেট করব? এই প্রপার্টিতে, ম্যাক্স হাইট প্রপার্টিতে। কত সেকেন্ড? আমি ধরলাম 0.5s। ওকে, তারপরে আচ্ছা এটা এইভাবে থাকুক, দেখি এটা কাজ করে কিনা। ক্লিক করে আবার ক্লিক করে এই দেখেন কাজ কিন্তু হচ্ছে। এখানে যেভাবে ইফেক্ট আসছে এটা যদি পছন্দ না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যে টাইমিং ফাংশন এটা সেট করে নিতে পারেন। কিভাবে সেট করবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যে ডেপ টুলের এই যে ট্রানজিশন এখানে দেখেন অ্যারো আছে, এটা ওপেন করবেন। এখানে দেখেন যে ট্রানজিশন টাইমিং ফাংশন ডিফল্ট, এটা যদিও আমি দিইনি কিন্তু বাই ডিফল্ট ইজি আসবে। যদি পছন্দ না হয় এই যে ইজির পাশে যে আইকনটা দেখছি আমরা এখানে ক্লিক করব, তাহলে এখানে যে টাইমিং ফাংশন এখান থেকে ইউজ করতে পারবো। এখানে 3টা আছে ডিফল্ট। ইজি সেট আছে, এটা ক্লিক করলে ইজি ইন আউট আসবে, এটা ক্লিক করলে ফাস্ট আউট, লিনিয়ার ইন এটা সেট হবে, এটা ক্লিক করলে। তো এগুলো ক্লিক করে করে দেখবেন, এখানে আবার এটা চেক করবেন যে কোনটা ভালো লাগে।
যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। আবার যদি চান যে কোনোটাই পছন্দ না, আপনি চাইলে কাস্টম টাইমিং ফাংশন সেট করতে পারেন। কিভাবে? এখানে দেখেন এই হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা এইভাবে অ্যাড করবেন। হ্যান্ডেলটা এইভাবে নড়াবেন, সরাবেন, ঠিক আছে? তারপরে এটা আবার দেখবেন, যদি মনে করেন যে না যেটা আছে এটা ভালোই লাগছে, এগুলো নড়িয়ে নড়িয়ে দেখবেন, দেখেন একটু হলেও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তো সিলেক্ট করা হয়ে গেলে বাহিরে এখানে ক্লিক করবেন, এই যে কোডটা আছে জাস্ট কোডটা কপি করে নেবেন এখান থেকে, এইভাবে সিলেক্ট করে কপি করে নিয়ে এইখানে অ্যাড করে দিবেন এইভাবে। তারপরে আবার চেক করবেন, যদি পছন্দ না হয় তাহলে আবার চেঞ্জ করবেন। আচ্ছা, আমি এডিট করে এটাই ইউজ করেছি, তো আপনি আপনার মতো ইউজ করবেন। তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, এই যে টগল বাটনে ক্লিক করলে মেনুটা শো হচ্ছে এবং ইফেক্টটাও আসছে। আবার ক্লিক করছে, এই যে স্মুথলি হাইড হয়ে যাচ্ছে। এবার এই যে এই সার্ভিসেস পোর্টফোলিও এর ভিতরে যে আইটেমগুলো আছে এর ভিতরে যদি সাব মেনু থাকে তাহলে সেইগুলো করব। এই যে এখানে কোড আছে, তো আগের মতোই এখানে কিন্তু এই ডিসপ্লে নাম থাকলে কাজ করবে না, এই জন্য আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর আগের এই কোডগুলো এখান থেকে আমি কপি করে নিয়ে আসি, সেম কোড এখানে পেস্ট করে দিলাম। এই সাব মেনুতেও কিন্তু এই যে টগল নামে ক্লাস নামে অ্যাড হবে, এটা আমাদের আগেও করা আছে। তো আমি আবার চেক করে দেখি, ক্লিক করে এই যে দেখেন ট্রানজিশন ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে এটা করে ফেলেন, সহজ আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।